গুড ইভিনিং এভরিওয়ান। আমি বিনপুর টু গভর্নমেন্ট আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের ইনস্ট্রাক্টর বলছি। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের আজকে যে বিষয়ের উপর ক্লাসটি, সেটি হলো ইন্টারভিউ স্কিল এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট। ইন্টারভিউর ব্যাপারে দক্ষতা এবং ব্যক্তিগত বিকাশ নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো আমি একটি পিপিটি প্রেজেন্টেশন দিচ্ছি, এখন সকলে দেখবেন আপনাদের স্ক্রিনে। আজকে আমরা এগুলি নিয়ে আলোচনা করব। আসছে সেলফ ইন্ট্রোডাকশন। তো আমাদের সব থেকে আগে একটা জিনিস জানা দরকার, যে কোনো জায়গায় গিয়ে আমরা যখন তাদের মাঝখানে নিজেদেরকে তুলে ধরবো, তো আমি কিছু কথার মাধ্যমে আমার পুরো পরিচয় তাদের সঙ্গে ওখানে শেয়ার করব। তো আমরা যে সেলফ ইন্ট্রোডাকশনটা দেবো, সেটা কিভাবে দেব, আমরা আজকে ওই বিষয়ে জানবো। এবং কোনো একটা কোম্পানিতে যখন আমরা যাব বা কোনো একটা জায়গাতে গিয়ে যখন আমরা ইন্টারভিউর জন্য যাব, তো ইন্টারভিউতে গেলে সব থেকে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের বায়োডাটা বা সিভি, যেটাকে আমরা বলে থাকি। তো আমরা সেই সিভিটা কিভাবে তৈরি করব, কিভাবে কি কি ফরম্যাটের মাধ্যমে সেই জিনিসটা আমরা করব, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। এবং আমরা যে ইন্টারভিউটা ফেস করব, তো ইন্টারভিউ ফেস করার জন্য আমরা কি কি করব, মানে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, সেইগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবজেক্টিভ যেগুলো আছে, অবজেক্টিভের মধ্যে আসছে সেলফ ইন্ট্রোডাকশন, কারিকুলাম ভিটা ফরম্যাট, ফেসিং ইন্টারভিউ। তো প্রথমে আমরা আলোচনা করব সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে। তাহলে আমরা যখন কোনো একটা সংস্থাতে যাব বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে যাব, সেখানে গিয়ে যখন আমি নিজেকে সেখানে প্রতিস্থাপন করব, তো সেখানে যখন আমাকে সবার প্রথমে জানতে চাইবে আমার নিজের পরিচয় বা নিজের ব্যাপারে, সেখানে আমরা যে শুরু করব, শুরুটা অবশ্যই সেখানে গিয়ে গুড ইভিনিং, গুড মর্নিং স্যার অথবা ম্যাডাম, যিনি থাকবেন, যদি স্যার থাকেন তো স্যার, যদি ম্যাডাম থাকেন তো ম্যাডাম। দেন আমরা ওখানে শুরু করব, যে কথাটা বলতে হবে আমাদেরকে সর্বপ্রথমে, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। আমরা সব থেকে আগে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে হ্যাঁ আমরা বাঙালি, বাংলাতে আমরা অবশ্যই বলতে পারি, কিন্তু আমরা তো সবসময় সব জায়গাতে বাঙালি পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো হিন্দিতেও কিছু বলতে হতে পারে, বা ইংলিশেও। ইংলিশটা হচ্ছে সকলেই বুঝতে পারবে সেই জায়গা থেকে। কিছু জন আছে যাদের ইংলিশে অবশ্যই প্রবলেম আছে, কি করবেন, তারা ওখান থেকে ইংলিশে শুরুটা তো করবেন। প্রথমে একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি, তারপরে গুণবিচারী। তো প্রথমে যখন আমি শুরুটা করব, সেই যেই জিনিসটাকে নিয়ে আমি শুরু করব, তো আমি যখন তাদের সামনে ইংলিশে আমার নিজের ইন্ট্রোডাকশনটা দেব, তো তখন তিনি কিছু হলেও হয়তো ইমপ্রেস হবেন। এবং যখন ইংলিশে ইন্ট্রোডিউস করার পর নিজেকে, তারপরে যখন মনে হচ্ছে যে আমার ইংলিশে কথা বলতে অসুবিধা হচ্ছে, তো তখন তারপরে আমি তাকে বলবো একটা কথা, যে স্যার আমি এখানে আমার ইংলিশ কমফোর্টেবল নয়, বা আপনি কি বাংলা বুঝতে পারেন, বা আমি কি হিন্দিতে কথা বলতে পারি, সেটাতে আসবো। তো প্রথমে আমরা যেটা শুরু করব, যে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এর মানেটা বুঝতে পারছেন আশা করি, যে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার নিজেকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তারপরে আপনি আপনার নিজের নাম বলবেন। মাই নেম ইজ, আপনার নিজের নামটা বললেন। আই এম, যার যা বয়স সেটা বলবেন। অ্যান্ড আই এম ফ্রম, আপনি কোথা থেকে সেটাও আগে বলবেন ওখানে। এবং তারপরে আসবে মাই ফাদার নেম ইজ, আমার বাবার নাম কি। অ্যান্ড হি ইজ অ্যান, তিনি কি করেন, যে যার নিজের বাবার পেশা ওখানে দেবেন। দেন মাই মাদার নেম ইজ, হোয়াট ইজ ইউর মাদার নেম, তো আপনার মায়ের নাম যেটা, সেটা আপনি ওখানে দেবেন। দেন সি ইজ অ্যান, তিনি কি করেন, সেই জিনিসটা ওখানে দেবেন। তারপরে আপনি আসবেন আপনার কোয়ালিফিকেশনে। তো কোয়ালিফিকেশনে সর্বপ্রথমে আপনাকে ওখানে একটা জিনিস যেটা সব জায়গাতেই লাগে, সেই জিনিসটা হচ্ছে আপনার সেকেন্ডারি, মানে আপনার যেটা মাধ্যমিক বলি আমরা বাংলাতে। তো মাধ্যমিকটা, সেই জিনিসটা আপনি সবার প্রথমে তুলে ধরবেন।
মাধ্যমিকটা আপনি কোথা থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্কসে পাস করেছেন এবং কোন সালে পাস করেছেন, সেই জিনিসটা আপনি ওখানে বলবেন। তারপরে যদি আদার্স আপনার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, তো মাইকটা বন্ধ যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে আদার্স, তো সেগুলো সেরকম ভাবে আপনি বলতেও পারেন বা নাও বলতে পারেন, সেগুলো আপনার সিভিতে থাকবে। এবং আপনি যেটার বেসিসে ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছেন, তো সেই জিনিসটার প্রতি আপনার যে কোয়ালিফিকেশনটা থাকবে, আপনি কিন্তু সেই কোয়ালিফিকেশনটা ওখানে বলবেন। যেমন এখানে দেওয়া আছে আইটিআই, আই কমপ্লিটেড মাই আইটিআই ফ্রম, যে আইটিআই থেকে করেছে সেই আইটিআই এর নাম, কত সালে করেছে, সেই জিনিসটা। তো ওখানে সবসময় যে আইটিআই দিতে হবে তার তো কোনো মানে নেই, আপনি হয়তো আদার্স কোনো সেক্টরেও যেতে পারেন ইন্টারভিউর জন্য। তো সেখানে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশন যেটা আছে বা যেটার উপরে আপনি ওখানে গেছেন, সেই জিনিসটা আপনি ওখানে তুলে ধরবেন। তারপরে চলে আসবেন আপনার হবিস কি কি আছে। তো এটা কিছু ক্ষেত্রে না বললেও চলতে পারে, বাট এটা এখানে বলে দেওয়াটা বেটার। তো আপনার হবিস কি কি আছে, তার মধ্যে হবিস যেগুলো দেবেন, হবিস অবভিয়াসলি দুটো, একটা থেকে দুটো দেবেন, তার বেশি কখনোই ওখানে দেবেন না, ঠিক আছে। তারপরে হবিসটা দেওয়ার পরে আপনাকে যেটা আসবে আপনার কাছে, সেটা হচ্ছে আপনার গোল। আপনি কি অ্যাচিভ করতে চান, আপনি কি করতে চান, আপনার অ্যাকচুয়ালি অ্যাম্বিশনটা কি, সেই জিনিসটা আপনি ওখানে তুলে ধরবেন। সবার শেষে আপনি যে কথাটা বলবেন, স্যার দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ স্যার অ্যান্ড ম্যাডাম। স্যার থাকুক বা ম্যাডাম থাকুক, যেই থাকুক না কেন, তখন ওটা বলবে থ্যাংক ইউ। শেষে থ্যাংক ইউ বলতে কেউ অবশ্যই ভুলবেন না। এরপরে আমরা আসছি যে সিভিটার কথা বললাম আমরা, আপনার যে বায়োডাটা, সেই জিনিসটা আপনি কোন ফরম্যাটে তৈরি করবেন বা কিভাবে তৈরি করবেন, সেটাতে আসছি আমরা। দেখতে পাচ্ছেন? তো দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে। প্রথমে আপনি এখানে যেটা দেবেন সেটা হচ্ছে সবার উপরে থাকবে আপনার নাম। আপনি আপনার নামটা দিলেন, নামটা দেওয়ার পরে যেটা থাকবে আপনার কন্টাক্ট, ওখানে আপনার নামের নিচেই থাকবে আপনার কন্টাক্ট, ঠিক আছে। তো কন্টাক্ট আপনাকে মোবাইল, মেল আইডি, এই দুটোর মাধ্যমেই কন্টাক্ট করতে পারবে। তো এখানে আপনি আপনার ইমেল আইডি যেটা আছে, ইমেল আইডিটা দেবেন, তারপরে আপনি দেবেন আপনার মোবাইল নাম্বার। তারপরে ঠিক ডান দিকে লক্ষ্য করুন, একটা বক্স আছে। এই বক্সে এখানে আপনারা আপনাদের নিজেদের ছবিটা কিরকম হবে, রিসেন্টলি তোলা কোনো ছবি, 7 দিন থেকে 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে তোলা কোনো ছবি থাকতে হবে। তারপরে থাকবে আপনার কেরিয়ার অবজেক্টিভস, ঠিক আছে, যে আপনি কিভাবে আপনার নিজের সম্বন্ধে সবকিছু সত্যতাটা এখানে পুরো তুলে ধরবেন। এখানে কোনো রকম কেউ কখনো কোনো কিছু ফেক দেওয়ার চেষ্টা করবেন না, কারণ যখন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই কোম্পানির ক্ষেত্রে গিয়ে, তখন কিন্তু ওই জিনিসগুলো ধরা পড়ে যাবে এবং সেই জায়গা থেকে আপনার যেটুকু চান্স থাকবে সেই চান্সটাও কিন্তু চলে যাবে। সেটা সকলকে মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে আপনি সেইগুলো দেবেন, জেনারেলের উপরে যেগুলো আছে সেগুলো আপনি ওখানে দিবেন প্রথমে। তার মধ্যে হয়তো সেকেন্ডারি আছে, সেকেন্ডারিটা অবভিয়াসলি দিতেই হবে, ওই জিনিসটা ওটা অবশ্যই দিতে হবে। আপনার বোর্ডের নাম, কত সালে আপনি পাস করেছেন, ইয়ার অফ পাসিং, এখানে ইয়ার লেখা আছে জাস্ট, ওটা ইয়ার অফ পাসিং। তারপরে টোটাল মার্কস কত ছিল, আপনি কত অবটেন করেছেন, কত পেয়েছেন সেটা, এবং তারপরে থাকবে আপনার পার্সেন্টেজটা। দেন আসবে হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, কত সালে পাস করেছেন, কত মার্কস ছিল টোটাল এবং কত পেয়েছেন, তার পার্সেন্টেজ কত আছে সেটা ওখানে দেবেন।
এরপরে আপনাদের যদি কারো কোনো গ্র্যাজুয়েশন থেকে থাকে, নর্মাল জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন যদি কারো থেকে থাকে, তাহলে ওখানে গ্র্যাজুয়েশনও অবশ্যই অ্যাড করতে পারেন। দেন আসবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন। আপনার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে, যেমন আইটিআই, ডিপ্লোমা, বিটেক, এই সকল ধরনের যদি কোনো কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে আপনি এখানে যেমন একটা জিনিস এখানে দেওয়া আছে, তো এটা হচ্ছে আইটিআই এর উপরে দেওয়া আছে। তো সেই জিনিসটা এখানে আইটিআই, প্রথমে যদি আপনার শুধু আইটিআই দেন তাহলে আইটিআই দেবেন, দিয়ে ওখানে একসাথেই করে দেবেন ফার্স্ট সেমিস্টার এত মার্কস, এত সালে পাস আউট হয়েছে, এত পার্সেন্টেজ, এত মার্কসের মধ্যে এত পেয়েছি আমি। দেন ওর পরে চলে যাবেন, যদি আইটিআই এর পরে আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে ওর পরে ডিপ্লোমা অ্যাড করবেন। ঠিক আছে, এগুলো একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকে পরের পর এই জিনিসগুলো করতে হবে। দেন এক্সট্রা কোয়ালিফিকেশন যেগুলো দেওয়া আছে, এখানে যে এক্সট্রা কোয়ালিফিকেশন লেখা আছে, তো এই এক্সট্রা কোয়ালিফিকেশনটা এই জায়গাতে আপনি যদি কেউ, হতেই পারে কেউ কোনো কিছু কম্পিউটারে কোনো কোর্স করে রেখেছে বা আদার্স কোনো কিছু কেউ কোর্স করে রেখেছে, তো সেই জিনিসগুলো যদি কারো থেকে থাকে সেইগুলো এখানে অ্যাড করতে পারে। বোঝা গেছে? দেন ওটার পরে আসবো আমরা আমাদের অ্যাড্রেসে। আমার এখানে শুধু প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া আছে, আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটাও দিতে পারবেন। বা আপনার যদি একটা অ্যাড্রেস হয় তাহলে আপনি ওখানে প্রেজেন্ট পার্মানেন্ট দিয়ে দিবেন। তো তার মধ্যে যেগুলো যেগুলো আমাদেরকে সর্বপ্রথম দিতেই হবে, আপনার যদি ভিলেজ থাকে তাহলে ভিলেজ, টাউন থাকলে টাউন, প্রত্যেকের পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের নাম দেবেন। তারপরে আসবে ডিস্ট্রিক্ট, নিজের জেলা, জেলার পরে পুলিশ স্টেশন যেটা থাকবে সেটা। তারপরে আসছে আপনার এরিয়ার পিনকোড, যেটা এরিয়ার পিনকোডটা ওখানে অবশ্যই উল্লেখ করবেন, এরিয়ার পিনকোডটা উল্লেখ করতে কেউ ভুলবেন না, এরিয়ার পিনকোড। দেন শেষে আপনার স্টেটটা আপনি উল্লেখ করতে পারেন, স্টেটটা উল্লেখ করে দিলে ভালো হয়। তারপরে এরপরে চলে যাব আমার পার্সোনাল ডিটেলসে। পুরোপুরি পার্সোনাল ডিটেলসের মধ্যে কি কি থাকবে, আমার নাম থাকবে আরেকবার, ওখানে নামটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, নাম যেহেতু উপরে দেওয়া আছে। তারপরে থাকবে বাবার নাম, দেন ডেট অফ বার্থ, তারপরে সেক্স, মেল অথবা ফিমেল, আদার্স যাই হোক, ন্যাশনালিটি ইন্ডিয়ান, আপনার রিলিজিয়ানটা ওখানে উল্লেখ করবেন। দেন ক্যাটাগরি, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড সেটাও ওখানে দিতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি পারদর্শী, কি কি ভাষা আপনি সঠিকভাবে বলতে, বুঝতে এবং পড়তে পারেন, সেইগুলো ওখানে উল্লেখ করে দেবেন। তারপরে ওখান থেকে আমরা আসবো ডিক্লারেশন। যে ডিক্লারেশনে আমরা এটাই লিখবো যে এখানে যে সকল ইনফরমেশন গুলো আমার দেওয়া আছে সেগুলো সবকিছুই আমার নলেজের ওপর, এবং যতগুলো দেওয়া আছে সবগুলোই সত্যি। তারপরে সিভির নিচে যেটা থাকবে সেটা হচ্ছে বাম দিকে থাকবে ডেট আর প্লেস, এবং ডান দিকে থাকবে সিগনেচার। বোঝা গেল এটা? এরপরে আমরা আসছি নেক্সট, ফেসিং ইন্টারভিউ। আমরা যে ইন্টারভিউ টেবিলের কাছে গিয়ে পৌঁছবো, তো সেখানে গিয়ে আমরা কি করব না করব সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদেরকে যেদিন আমার ইন্টারভিউ থাকবে সেই দিন আগে থেকে আমাকে মাথায় এই জিনিসটা নিয়ে নিতে হবে যে আমি বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে বাড়ি ফিরে আসা পর্যন্ত সেখানে গিয়ে আমি কি করব না করব সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো ইন্ট্রোডাকশনে আছে, ইন ফেসিং ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যানার্স count big time as a interviewers are people who impressed easily by good behavior. এখানে ইন্টারভিউটা যখন আমরা ফেস করব, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার ম্যানার্স, আমার বিহেভিয়ার্স যেগুলো থাকবে, আমার ব্যবহার, এইগুলো যেগুলো থাকবে সেইগুলো আমার সামনে যে ইন্টারভিউয়ার বসে আছেন
তাকে ইমপ্রেস করতে আমার পক্ষে সহজ হবে। তো সেগুলো কিভাবে আমরা করব? সো দিস কোয়েশ্চেন ইজ দ্য দিস ইজ দ্য কোয়েশ্চেন, হাউ টু অ্যাক্ট বিফোর। তো আমরা আগে কি করব, আগে কিরকম ব্যবহার করব, ডিউরিং চলাকালীন তখন কিরকম ব্যবহার করব, অ্যান্ড আফটার দ্য ইন্টারভিউ তারপরে আমরা কি করব। দেখুন, বিফোর ইন্টারভিউতে যেগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে ডু ইয়োর হোমওয়ার্ক। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডু ইয়োর হোমওয়ার্ক? এখানে হোমওয়ার্ক বলতে বোঝানো হয়েছে আপনি যেই বিষয়টার উপর আপনি ওখানে যাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, সেই জিনিসটা পুরোপুরি বাড়ি থেকেই তৈরি করে নিয়ে যেতে হবে। দেন নো অ্যাবাউট দ্য কোম্পানি বিফোর ইন্টারভিউ। আপনি যেই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন সেই কোম্পানির ব্যাপারে আগে থেকেই সব কিছু ভালো করে আমাদেরকে জেনে নিতে হবে। অ্যাজ ইয়োর ইন্টারভিউয়ার মে আস্কড হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু জয়েন আস। তো তোমার ইন্টারভিউয়ার ওখানে জিজ্ঞাসা করতেই পারে যে আমাদের কোম্পানির ব্যাপারে কি কি জানো, আর কি জন্য আমাদের সাথে জয়েন্ট হতে চাইছো, আমাদের সাথে কি জন্য আসতে চাইছো, এখানে তুমি কি জন্য জব করতে চাইছো। সেই জিনিসগুলো আগে থেকে আমাদেরকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। তো সেগুলোর জন্য আমরা কি কি করতে হবে? আমি যদি বাড়িতে প্র্যাকটিস করি ওই জিনিসটা, যে তার সাথে হয়তো আমি প্রথমবার যাচ্ছি, আমার সেই জিনিসটা ফেস করতে অসুবিধা হচ্ছে, তো ফেস করতে আমার যদি অসুবিধা হয় তো তার জন্য আমাকে আগে থেকে কিছুটা প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করব সেই জিনিসটা? যে আমার কোনো ফ্রেন্ড যদি থাকে, সেরকম আমার ফ্রেন্ডের সামনেও আমি সেই জিনিসগুলো, তাকে এসে কোনো কোয়েশ্চেন করলো আমি তাকে অ্যান্সার দিলাম, রিলেটিভ সামওয়ান এলস, যে কারোর সাথে আমি ওই জিনিসগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে? দেন আরেকটা জিনিস তারপরে যেটা ভাবতে হবে, যে আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাব, আমার যে সকল ডকুমেন্টস আছে, আমার যা যা সার্টিফিকেট আছে, সব কিছু কিন্তু আমাকে আগে থেকে এক জায়গাতে করে নিতে হবে। সেগুলো সব কিছু আমাকে নিয়ে যেতে হবে। কোনো জিনিস ওখানে গিয়ে যখন চাইবে সেই জিনিসটা যখন দিতে পারবেন না, তখন সেই জিনিসটা কিন্তু আরো খারাপ। দেন প্র্যাকটিস গুড হাইজিন। আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওখানে যেতে হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বোঝাচ্ছে নিজের ফর্মালিটি, নিজের হেয়ার স্টাইল, অ্যান্ড যা যা কিছু আমার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে তার মধ্যেই সব কিছু। এখানে যেমন কি কি আসছে, এখানে আমার হেয়ার স্টাইল অবভিয়াসলি ঠিক থাকতে হবে, এবং আমি যে ড্রেস আপটা করে যাব সেই ড্রেস আপটা আমাকে অ্যাপ্রোপ্রিয়েটলি করে যেতে হবে, সম্পূর্ণভাবে সঠিক করে যেতে হবে, যেটাতে আপনার পার্সোনালিটি তাদের সামনে উঠে আসবে। দেন ইন্টারভিউর জন্য আমরা কি করব? এখানে আবারও কিন্তু বলা, ডাজ ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। অবশ্যই আমাদেরকে ড্রেস সঠিকভাবে করে যেতে হবে, এবং আমাদের যে ইন্টারভিউর টাইম এবং ইন্টারভিউর লোকেশন, সেটা কোন জায়গায়, সেটা আমাদেরকে আগে থেকে ভালোভাবে জেনে নিতে হবে। সেই জায়গাতে গিয়ে একটু আগে আমাদেরকে পৌঁছে যেতে হবে, যতটা সম্ভব আগে পারা যায় সেই জায়গাতে গিয়ে পৌঁছে যেতে হবে। কখনোই ইন্টারভিউ টেবিলে লেট করে পৌঁছানো উচিত নয়। সেই জায়গা থেকে আপনার প্রতি তার যা এটা থাকবে সেই জিনিসটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। দেন মেক আই কন্ট্যাক্টস অ্যান্ড ফ্রেন্ডলি এক্সপ্রেশন। তো আমার যে ইন্টারভিউয়ার থাকবে তার সাথে আমাকে কিন্তু চোখে চোখ রেখেই কথা বলতে হবে। সে আমাকে কোনো কোয়েশ্চেন করছে আর আমি আমার চোখটা নিচের দিকে করে রেখে তার সাথে উত্তর দিচ্ছি, বা অন্যদিকে দেখে আমি উত্তর দিচ্ছি, উপর দিকে ভেবে ভেবে উত্তর দিচ্ছি, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কখনোই করা যাবে না। তার সাথে ফ্রেন্ডলি এক্সপ্রেশন, মানে জাস্ট ফ্রেন্ডলি এক্সপ্রেশন বলতে এখানে একদম পুরো বন্ধুর মতো সবকিছু এ করে মিশে যাওয়া সেই জিনিসটা কিন্তু না, একদম নর্মাল বিহেভ করা তার সাথে। ওখানে গিয়ে আপনি যে মানে এক্সাইটেড আছেন বা আপনি টেনসড আছেন, আপনি টেনশনের মধ্যে করছেন, সেই জিনিসটা যাতে সে কোনোভাবেই বুঝতে না পারে। দেন আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার পর আপনাকে যখন বসতে বলা হবে, আপনাকে বসতে বলার পরেই আপনি বসবেন, তার আগে কিন্তু আপনি গিয়ে বসবেন না সিটে।
যখন বসতে বলা হবে, বসার পর ওখানে সিট প্রপারলি সিট বলতে কি বোঝা হয়েছে, এখানে আপনি গিয়ে আপনার যে চেয়ারটা থাকবে সেখানে গিয়ে ঠেস দিয়ে বসে পড়বেন বা কোনো রকম ভাবে পায়ের উপর পা দিয়ে বসবেন, সেই জিনিসগুলো যেন কখনোই না আসে। তো ওখানে গিয়ে সোজাসুজি নিজের কোমর সোজা করে ভালোভাবে বসতে হবে সেই জায়গাতে গিয়ে। তারপরে যখন সে আপনাকে কোনো কিছু কোয়েশ্চেন করবে, তো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনার যখন যেই জিনিসটা জানা থাকবে, তো সেই জিনিসটার অ্যান্সারটা আপনি চেষ্টা করবেন যে কোনো একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝানো যায়, তাহলে সেরকমভাবেই সবসময় বোঝানোর চেষ্টা করবেন। কোনো একটা বাস্তবতার মাধ্যমে সে যদি ওরকম কোনো কোয়েশ্চেন করে থাকে, তাহলে তাকে কোনো বাস্তবতার মাধ্যমেই সেরকমভাবে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং যেই প্রশ্নগুলোর উত্তর আপনি পারবেন না, আপনাকে করা হচ্ছে যেগুলো পারবেন না, সেই জিনিসগুলো ওখান থেকে স্কিপ করে যাবেন। সেগুলো বলে দেবেন যে না, আমি এগুলোর উত্তর দিতে আমি এটা জানি না। কারণ আপনি যদি ওখানে কোনো কিছু না জেনে কোনো কিছু উল্টো পাল্টা উত্তর দেন, তাহলে তার মাথায় আরো অন্যভাবে কাজ করবে। কোনো কিছু না জেনে কোনো কিছু ওখানে বলাটা কখনোই ঠিক হবে না। দেন আপনাকে কিন্তু অনেস্ট থাকতে হবে। অনেস্ট বলতে এখানে যা যা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নিজের ব্যাপারে, আপনার কোয়ালিফিকেশনের ব্যাপারে, যা যা ব্যাপারে আপনাকে যা যা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, সেগুলো কিন্তু সবকিছু সৎভাবে উত্তর দিতে হবে, সবকিছু সঠিকভাবে উত্তর দিতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। কারণ আপনি এখানে মুখে হয়তো একটা কথা বলবেন, আপনার সিভিতে এক জিনিস লেখা আছে এবং আপনার সার্টিফিকেটে আরেক জিনিস আছে, তখন কিন্তু সেখান থেকে আপনার প্রতি তার পুরোপুরি এটাই অনেকটাই ডাউন হয়ে যাবে। তো সবসময় পজিটিভ, পুরো একদম পজিটিভ অ্যাটিটিউডের সাথে থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো সেই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে। আর যেগুলো যা যা কোয়েশ্চেন করবে সাথে সাথে সেগুলো আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। উত্তরটা আমি কেমন ভাবে দেব, তার সাথে আই কন্ট্যাক্ট রেখে, চোখে চোখ রেখেই আমি উত্তরটা দেব। ইন্টারভিউ শেষ করার পর আপনি তার চোখে চোখ রেখে ওখান থেকে আপনি আসছি বলে বেরোবেন। সে যদি হ্যান্ডশেক করতে চায় তাহলে অবশ্যই হ্যান্ডশেকও করবেন সেখানে। দেন আমরা যেগুলো জানবো যে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা ইন্টারভিউ দেওয়ার সময় বা তারপরে আমাদের কি কি করা উচিত নয়, তার মধ্যে আসছে ডু নট মেক এক্সকিউজ। আপনি কোনো রকম কোনো অযথা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি কোনো কোয়েশ্চেনের উত্তর না পারেন, আমি বললাম ছেড়ে দেবেন, কিন্তু সেটাকে নিয়ে কোনো রকম কোনো কিছু এক্সকিউজ দিতে যাবেন না যে এটা এই জন্য এই হচ্ছে বা ওই হচ্ছে, কোনো কিছু এক্সকিউজ যেন তৈরি না হয় ওখানে। কারণ এক্সকিউজ তাদের সামনে সেখানে তুলে ধরাটা কখনোই উচিত না। অ্যান্ড ডু নট মেক নেগেটিভ কমেন্টস অ্যাবাউট প্রিভিয়াস এমপ্লয়ার্স। মানে আপনি হয়তো আগে যদি কোনো জায়গাতে কাজ করে থাকেন, যদি হয়তো কোনো জায়গাতে কাজ করার পরে আপনি ওখানে গেছেন আরেকটা আদার্স কোম্পানিতে, তো সেখানে কিন্তু আপনি আগে যেখানে কাজ করতেন সেই জায়গাটার ব্যাপারে কখনোই কোনো কিছু খারাপ বলবেন না, কখনোই কোনো কিছু খারাপ বলাটা ওখানে উচিত হবে না। দেন পুরোপুরি ইন্টারভিউটা আমাদেরকে ক্যাজুয়ালি ট্রিট করতে হবে। ক্যাজুয়ালি ট্রিট বলতে আমাকে জাস্ট নর্মাল থাকতে হবে। কোনো কিছু, যেমন যে জিনিসটা আমি বারবার বললাম যে কোনো রকম কোনো এক্সাইটমেন্ট দেখানো যাবে না, কোনো মানে আমি এতটা টেনশনের মধ্যে আছি এখানে এসে, সেই জিনিসগুলো কখনোই ওখানে তুলে ধরা যাবে না। এবং ওখানে স্যালারির ব্যাপার নিয়ে, ইন্টারভিউ টেবিলে অন্তত স্যালারির ব্যাপার নিয়ে কোনো কিছু ডিসকাস করবেন না যদি তারা করতে না চায়। আর যদি তারা ওখানে স্যালারির ব্যাপার নিয়ে কোনো কিছু ডিসকাস করে, তো ওখান থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু মানে যে স্যালারি কিরকম কি সেটা আশা করা যায় যে করবে না ওই টেবিলে বসে স্যালারি ডিসকাস, ঠিক আছে। তো আপনারাও ওখান থেকে কখনোই কোনো কিছু কিন্তু স্যালারি নিয়ে বা আদার্স যদি আরো কোনো কিছু বেনিফিট আপনাদের থাকে, কারো কিছু মনে হয়তো থাকতেই পারে যে এই যে কোম্পানিতে যাব আমি আদৌ আদার্স কি কি বেনিফিট পাবো এখান থেকে, তো সেই সকল জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ টেবিলে আলোচনা করার জিনিস নয়। সেই জিনিসগুলো কখনোই ইন্টারভিউ টেবিলে আলোচনা করবেন না। আরেকটা জিনিস এখানে যেমন লেখা আছে 8 নম্বর পয়েন্টটা দেখবেন, ডু নট অ্যাক্ট দো ইউ উড টেক এনি জব।
আপনি কখনোই এরকম বিহেভ ওখানে করবেন না যে আমার এই জবটা না হলে আমি আরো অনেক জব পেয়ে যাব। ঠিক আছে? তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এটার জন্য এসেছি, আমি এটাই করব। আপনি ওখানে সিলেক্ট হওয়ার পর হয়তো আপনার ওই কোম্পানির ব্যাপারে কোনো কিছু পোষালো না, তখন আপনি ছেড়ে দিতে পারেন। কিন্তু ইন্টারভিউ টেবিলে এরকম ভাবে কখনোই কোনো কিছু অ্যাক্ট করবেন না, যাতে করে ওখানে তারা বুঝতে পারে বা তাদেরকে কোনোভাবে করতে দেওয়া হচ্ছে যে আমি আপনার জবের আমার দরকার নেই, আমি অন্য কিছু জব পেয়ে যাব, বা এখানে যদি আমার জব নাও হয় আমি অন্য জায়গাতে জব পেয়ে যাব। এরপর কোনো রকম কোনো কিছু তাদের সামনে জোর গলায় কথা বলা বা কোনো নিজের ফ্রাস্ট্রেশন কোনো কিছু, সেই সকল জিনিসগুলো কখনোই ওখানে প্রকাশ করা যাবে না। তারপরে যেটা একটু আগে বলেছিলাম আমি বসার কথা, তো বসার মধ্যে যেটা আসে এখানে কিটা করবেন না, যেমন বললাম যে ঠেস দিয়ে বসবেন না, পায়ের উপর পা দিয়ে বসবেন না, সেই সকল জিনিসগুলোর মধ্যে আরেকটা জিনিস আসছে যে চেয়ারের একদম এজ, এজ মানে একদম যে প্রান্তটা আছে ওই প্রান্তর কাছে গিয়েও কিন্তু বসবেন না। সিট প্রপারলি ভালোভাবে বসবেন আপনি ওখানে। কেউ কোনো রকম ভাবে মুখের মধ্যে কোনো কিছু চুইংগাম বা ওই ধরনের কোনো চকলেট কোনো রকম কোনো কিছু নিয়ে ইন্টারভিউ রুমের মধ্যে প্রবেশ করবেন না। এবং কেউ বাইরে থেকে হয়তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কেউ কোনোভাবে স্মোক করলো, স্মোক করে ঢুকলো, তো সেরকম কোনো স্মেল যেন কারো মুখ থেকে না আসে। কেউ স্মোক করে বা কোনো রকম কোনো কিছু আদার্স চুয়েবল কোনো জিনিস মুখে নিয়ে ইন্টারভিউ রুমের মধ্যে কেউ কখনোই প্রবেশ করবেন না। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হয় আমার ফোনটা সাইলেন্ট করে দিতে হবে, এবং সাইলেন্ট করার থেকেও বেটার হবে যদি ফোনটা কিছুক্ষণের জন্য সুইচ অফ করে রেখে দেওয়া হয়। সুইচ অফ করে ফোনটা রেখে তারপরে ওখানে গিয়ে প্রবেশ করবেন। দেন ইন্টারভিউ টেবিলে কিছু কমন কোয়েশ্চেন থাকে, যে কমন কোয়েশ্চেনগুলো আপনাকে যে কোনো সময় করতে পারে, তো সেই জিনিসগুলো আগে থেকে প্রিপেয়ার হয়ে যাওয়াটাই বেটার। তার মধ্যে যেগুলো আসে কিছু কমন কোয়েশ্চেন, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা আছে। তো যেমন আমি প্রথমেই বলেছিলাম সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আমরা যেটা আলোচনা করলাম, সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে যেটা আসছে প্রথম পয়েন্ট যেটা আছে দেখুন, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। এটা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন করবেই, সেটা যে কোনো জায়গাতে হোক বা যেইখানের ক্ষেত্রেই হোক না কেন। তো ওখানে আপনাকে আপনার সেলফ বা নিজের যে ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা আপনাকে তুলে ধরতে হবে। তো সেটা সবসময় চেষ্টা করবেন প্রথমটা ইংলিশেই বলার। কারো যদি খুবই বেশি প্রবলেম হয় তাহলে সেটা যদি তিনি বাংলা বোঝেন তো বাংলাতে, বা যদি হিন্দিতে বলতে পারেন তো হিন্দিতে। তো মনে হয় ওই জিনিসটা সর্বপ্রথম ইংলিশে শুরু করাটাই বেটার। দেন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আমাদের এখানে এই জবটা কেন করতে চান, আপনি কেন করতে চান। তো সেটা আপনি আপনার নিজের মতো করে সেই জিনিসটা ওখানে উত্তর দেবেন যে স্যার আমার কারো যদি এক্সপিরিয়েন্স কোনো কিছু থাকে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স কোনো কিছু থাকলে স্যার আমি ওখানে কাজ করেছি ওই জায়গাতে, যে আপনার কোম্পানি সম্বন্ধে, আপনার রেপুটেড কোম্পানি, এই যতটা পারবেন ওই কোম্পানি সম্বন্ধে ভালো কিছু কথা বলার চেষ্টা করবে। আপনার এই রেপুটেড কোম্পানি, এই কোম্পানিতে স্যার আমি এখানে আপনার কোম্পানির কোনো একটা পার্ট হয়ে থাকতে চাই। তো এটা নিয়ে যে যার নিজের মতো করে সেই জিনিসটা বলবে কে কেন করতে চাইছো। দেন তোমাকে জিজ্ঞাসা করবে যে আমরা তোমাকে কেন নেব, আমরা তোমাকেই কেন নেব, আরো তো এখানে অনেক ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে আমরা তোমাকেই কেন নেব। তো এটা কিন্তু একটা বিশাল ডিফিকাল্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু করবেই ওখানে। সেই জায়গার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা তুলে ধরতে হবে যে স্যার আমার মনে হয় আমি পারবো আপনার যতটা দরকার সেটা পুরোপুরি ফুলফিল করতে, আমার পুরোটা দিয়ে আমি এখানে আপনার কোম্পানিকে যতটা আগে নিয়ে যাওয়া যায় সেটা আমি চেষ্টা অবশ্যই করব। তো আমি জানি আমি করতে পারবো সেই বিষয়ের জন্য, সেগুলো এবারে বাকি যে যার নিজের মতো করে, কারো আদার্স কোনো কিছু নিজের স্কিলের উপর কোনো কিছু কনফিডেন্স থাকতেই পারে, সে তার নিজের স্কিলটা ওখানে তুলে ধরবে।
সে তার নিজের ওই স্কিলের ব্যাপারটা ওখানে বলবে পার্টিকুলার, যে এই কারণের জন্য নিতে চাই। দেন জিজ্ঞাসা করবে যে তোমার গোল কি আছে, ফিউচার গোল কি। তো তুমি সেটা, তোমার ফিউচার গোল কি, তুমি কি ফিউচারে অ্যাচিভ করতে চাও, সেই জিনিসটাও তুমি ওখানে সেটা বলবে। তার মধ্যে আমার মনে হয় ওখানে ওই টেবিলে গিয়ে বসে এটাই বলা উচিত হবে যে আমি আপনার কোম্পানিকেই এই জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছাতে চাই, বা আমি এই কোম্পানির হয়ে এই করতে চাই, বা আরো আদার্স আমার কোনো কিছু হয়তো গোল আছে, সেই জিনিসটা যদি কোনো কিছু সেটা একটা বড় কোনো কিছু হয়ে থাকে, তো সেই জিনিসটা ওখানে তুলে ধরতে পারেন। দেন ওখানে ইন্টারভিউ টেবিলে তোমাকে যেটা, এটা মেবি জিজ্ঞাসা করবে না, বা যদি জিজ্ঞাসা করে তো এটা কিন্তু ওখানে কোনো কিছু পার্ট হয়ে থাকবে না। এখানে যে স্যালারির ব্যাপারে যেটা ডিসকাস করবে, সেই স্যালারিটা কিন্তু ওখানে কিন্তু ওটাই আপনার হবে না, ঠিক আছে? স্যালারি নিয়ে সেটা পরে ডিসকাস হবে। ওখানে আপনাকে আপনার নিজের এটা জানতে চাইবে যে আপনার কি আছে। তো ওখানে যখন জিজ্ঞাসা করবে যে তোমার স্যালারি রিকোয়ারমেন্ট কি, তুমি কত স্যালারি চাও, তো সেখানে স্যালারি নিয়ে যতটা পারবে কমই ডিসকাস করবে, যতটা ইগনোর করা যাবে ওই পার্টটাকে ততটা ইগনোর করতে হবে। তো স্যার ওটা আপনারা যা ভালো বুঝবেন, তারপরে হচ্ছে বাস ওটা বলে ওখান থেকে ওই জিনিসটাকে যতটা পারা যায় ইগনোর করে দিতে হবে। দেন তোমাকে, হ্যাঁ বলুন ম্যাডাম। স্যার স্ক্রিনটা কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্যার আমরা দেখতে পাচ্ছি। ওকে আমি দেখছি এখন। ওনাকে বলুন স্যার লেফট হয়ে আবার জয়েন করতে, তারপর দেখতে পারবে। ঠিক আছে। দেখা যাচ্ছে ম্যাডাম এখন? না না স্যার দেখতে পাচ্ছি না, স্ক্রিনটা কিছু আসছে না। আচ্ছা আমি লেফট হয়ে ঢুকছি। ঠিক আছে। দেন এখানে যেগুলো আসবে যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ কি। স্ট্রেংথ বলতে আপনার দক্ষতা কোন জায়গাতে। তো দক্ষতা এখানে আপনি অবশ্যই কখনোই ভুলভাল কোনো কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবেন না, বা কোনো জিনিসের প্রতি যদি কোনো কিছু ছোট্ট একটা নলেজ থেকে থাকে সেটাকে নিয়ে বড় করে বলার চেষ্টা করবেন না। যেটা আপনার প্রপার স্কিল থাকবে, যেটা আপনার প্রপার দক্ষতা থাকবে, সেই জিনিসটাই ওখানে তুলে ধরবেন। কোনো রকম ইন্টারভিউ টেবিলে বসে কেউ কখনো কোনো কিছু মিথ্যের আশ্রয় নেবেন না, কখনোই এটা নেবেন না। কারণ এই জিনিসটা পরবর্তীকালে বা তারপরেই হয়তো এটা কোনো রকম কোনো কিছু অসুবিধার একটা জায়গা তৈরি করতে পারে। তো স্ট্রেংথ যেটা থাকবে, যে যার পার্সোনাল স্ট্রেংথ থাকতেই পারে। কেউ হয়তো কোনো কিছু বিষয়ে পারদর্শী, সে সেই জিনিসগুলো নিয়ে ওখানে তুলে ধরবেন, ঠিক আছে? কারো কম্পিউটার বেসিস, ইন্টারনেট বেসিস, যার 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 যা কিছু থাকবে সে সেই জিনিসগুলোই ওখানে তুলে ধরবেন। তার বাইরে কোনো কিছু ওখানে বলতে যাবেন না, বা কোনো কিছু আদার্স কোনো কিছু অ্যাড করতে যাবেন না। দেন আপনাকে যদি ওখানে জিজ্ঞাসা করে যে আপনার উইকনেস কি, আপনার উইকনেস কি। উইকনেস ওখানে কোনো রকম কোনো কিছু আপনার যদি কোনো উইকনেস সেটা থেকে থাকে, তো সেই জিনিসগুলো ওখানে আপনি তুলে যতটা না ধরবেন ততটাই ভালো। তার মধ্যে যদি কিছু আসে যেগুলো হচ্ছে হ্যাঁ হয়তো স্যার আমি এই জিনিসটা ঠিকভাবে পারি না, আমি এই জিনিসটা শিখে নেব, আমি এই জিনিসটা পারি না, আমি শিখে নেবো এই জিনিসটা, আমি এই জিনিসটা স্যার করতে পারবো। কথাটার মধ্যে কিন্তু ওই জিনিসটা সবসময় থাকবে, যে আপনার উইকনেসের মধ্যে এই জিনিসটা থাকবে, আমি এটা পারি না, আমি স্যার এটা শিখে নেব, আমি চেষ্টা করছি এটা শিখে নেওয়ার জন্য। দেন হোয়াট ইজ টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক কি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আপনাদেরকে, আর যা কিছু উত্তর দেবেন সেগুলো সবকিছু কিন্তু পুরো কনফিডেন্সের সাথে, পুরোটাই কনফিডেন্সের সাথে উত্তর দেবেন। টিম ওয়ার্ক কি যদি জিজ্ঞাসা করে, তো টিম ওয়ার্ক এখানে এক কথায় বলে দিয়েছে টিম, নিজে একটা জিনিস করা আর পাঁচজনকে নিয়ে একতাবদ্ধ হয়ে একটা জিনিস করা, সেই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। তো এখানে টিম ওয়ার্ক বলতে ওই পাঁচজনকে নিয়ে আমি একটা টিম তৈরি করে আমি যেই জিনিসটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে ধরতে আমি
পারদর্শী হচ্ছি, বা এক জায়গাতে একটা ছোট জিনিসকে আমি যখন বড় করতে পারছি, তো একসাথে যখন এতজন মিলে আমরা কাজ করছি, সেটাই হবে আমাদের টিম ওয়ার্ক। দেন আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু আছে নাকি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কারো বিগত যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেই এক্সপিরিয়েন্সগুলো ওখানে তুলে ধরবেন। কেউ যদি কোনো রকম কোনো কিছু আগে করে থাকেন, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলো থাকবে সেগুলো ওখানে তুলে ধরবেন। এবং কেউ যদি কোনো কিছু না করে থাকেন, তাহলে সেই জিনিসটা প্রথমেই বলে দেবেন যে আমি ফ্রেশার্স, আপনার কোম্পানিতে আমি প্রথম ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। তারপরে আমরা গোল নিয়ে তো আলোচনা করলাম, যে তোমার গোল কি থাকবে, সেই জিনিসটা ওখানে অবশ্যই তুলে ধরতে হবে। ঠিক আছে, ওরা জিজ্ঞাসা করবে ওই জিনিসটা, যে এখান থেকে আমি জানতে চাইছি যে আপনার কি গোল কি আছে আমার কোম্পানির ব্যাপার নিয়ে, আপনি কি করতে চান বা কি। তো সবসময় সেটা পজিটিভ অ্যান্সার করবে। এবং যদি কারো আদার্স কোনো কিছু গোল থেকে থাকে, তো সেরকম গোল সেই জিনিসটা ওখানে বলতে পারে অবশ্যই। বাকি যতটুকু বোঝালাম, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলো, কারো কোনো ডাউট থাকলে কেউ জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।